আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, কাম তো একটা হইয়া গেছে, কাম তো একটা ঘুইটে গেছে। তো জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্টের অভিনেতা মডেল শিমুল্লাহ আর আতাউল্লাহ তারা তো কোকা কোলা রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছে, বিজ্ঞাপনে কাজ করেছে। তো দুইটা পয়সা পেয়েছে। এরে এরে শিমুল্লাহ আতাউল্লাহ, তোরা কি শুরু করলি রে ভাই? রে ভাই, আর কোনো ভিডিও পাইলি না যেখানে বাংলাদেশের কোটি কোটি মুসলিম, লক্ষ লক্ষ মানুষ এই কোকা কোলাকে বয়কট করেছে, এড়িয়ে চলতেছে, আর তোমরা সেই এই মডেল অভিনেতা সেই কোকা কোলাকে স্পন্সর করতেছো, হ্যাঁ, বিজ্ঞাপন করতেছো, মানুষকে বুঝাইতে চাইতেছো যে কোকা কোলা ভালো। তো কোকা কোলা ভালো, তো মানুষ কি আসলে কি বুঝে না? মানুষ দুধু খায়, মানুষ ফিটার খায়। মানুষ কেন, আমরা তো জানি কোকা কোলা ভালো, হয়তো খেতে মজা সুস্বাদু, কিন্তু মানুষ কেন এই কোকা কোলাকে বয়কট করেছে, এড়িয়ে চলতেছে, সেটা তো অবশ্যই আমাদের সবারই জানা। তো তোমরা কিভাবে ভাই এই কাজটা করলা? আমরা আসলে সাধারণ পাবলিক, সাধারণ জনগণ বা মুসলিম হিসেবে এটা মেনে নিতে পারিনি। একটা গান আছে না, গানটা হচ্ছে যে যৌবন আমার লাল টমেটো, মমতাজের গান না নার্গিসের গান, তো যাই হোক, যৌবন আমার লাল টমেটো। তো কোকা কোলার যৌবন কিন্তু চলে গেছে, এখন খাওয়া নাই, তাই সেই যৌবন ফিরিয়ে আনার জন্য তোমাদের মতো অভিনেতা বাল ফাকনাদের দিয়ে রিসেন্টলি বিজ্ঞাপন বানাচ্ছে কোকা কোলা। তো সেখানে তোমরা বুঝাতে চেয়েছে কোকা কোলা ভালো, মানুষকে আবার আগের মতো খাইতে, সামনে কুরবানি ঈদ। তো এখন কথা হচ্ছে ভাই রে ভাই, কেমনে সম্ভব? হ্যাঁ, কেমনে সম্ভব? এই রে শিমুল্লাহ, এই রে আতাউল্লাহ, তোরা ভাই এই হাবুরে লইয়া ওই বাজারে গিয়ে টাকা পয়সা ভাগাভাগি কইরা খা, তারপরও সেইটা ভালো। এরকম বিজ্ঞাপন করিস না, কোকা কোলাকে তেল মারিস না, সাধারণ পাবলিক জনগণকে তেল মারতে যাইস না রে ভাই, এটা কিন্তু ঠিক না। তাহলে পাবলিক জনগণ এখন কোকা কোলাকে তো বয়কট করেছে, বেশি না, এখন দেখা যাচ্ছে তোমাদেরকে বয়কট করা শুরু হয়ে গেছে। তোমাদেরকে তো বয়কট করবে এবং এরে শিমুল্লাহ তোমার পাশা বরাবর কিন্তু একটা পোস্ট দিয়ে দেবে, মনে থাকে কিন্তু। এটা এটা আমার কথা না, এটা কিন্তু সাধারণ পাবলিকের কথা, জনগণের কথা। তোমার পাশেও কিন্তু পোস্ট পড়বে, বুঝছো? কমু মনের কথা, কি কমু দুঃখের কথা, কি কমু কষ্টের কথা, কি কমার ফ্যাটের ব্যথা। এরে শিমুল্লাহ, কেমনে সম্ভব? কেমনে করলি? কেমনে এই কোকা কোলাকে স্পন্সর করলি? তোরা তো সবচেয়ে জনপ্রিয় একটা নাটকের ব্যাচেলর পয়েন্টের নাটকের সবচেয়ে ভালো একটা অভিনেতা, ভালো জনপ্রিয় আছে তোদের ভিতরে। তোরা তো অন্য কোনো ভিডিওতে কাজ করতে পারতে, অন্য কোনো কাজ পাইতে, হাজার হাজার কাজ আছে তোদের ভিতরে। তো যাই হোক, এত কাজ থাকতে কেন এই কাজ করতে হবে? কোকা কোলাকে নিয়ে একটা কাজ করতে হবে, ভিডিও বানাতে হবে, স্পন্সর করতে হবে। এরে শিমুল্লাহ, তোরা কি জানিস না রে ভাই, এইখানে এই কোকা কোলার পানিতে কত মিশে আছে ফিলিস্তিন মা বোনদের থেকে কত মানুষের আহাজারি, কত রক্ত, কত কষ্ট মিশে আছে, কত চোখের পানি, কত অশ্রু ঝরতেছে। তো যাই হোক, আমাদের কাছে সেই স্পন্সর করে, সেই টাকা দিয়ে সেই ইসরায়েলিরা বা ইহুদিরা কোটি কোটি টাকা ইনকাম করবে, আবার সেই ফিলিস্তিনদের উপর অত্যাচার, অন্যায়, নিপীড়ন, নির্যাতন করবে। কেমনে আমরা এটাকে মেনে নেব? এরে ভাইরা, কেমনে মেনে নেব? এটা মাথায় রাখা উচিত ছিল তোদের, এটা মাথায় রাখা উচিত ছিল। তোরা কিভাবে পারলি মুসলিম হয়ে, যেইখানে অন্য ধর্মের খ্রিস্টান রোনালদো 5 সেকেন্ডের জন্য এই কোকা কোলাকে সরিয়ে ভালো পানি খাওয়ার আহ্বান করে, এবং সেই দিন রোনালদোর এই কাণ্ডে 30 মিনিটের ভিতরে 400 কোটি ডলারের মতো এই কোকা কোলা ফ্যাক্টরি বা কোম্পানি ক্ষতিগ্রস্ত হন। 400 কোটি ডলার ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন সেই রোনালদোর কাণ্ডে 30 মিনিটের ভিতরে। আর তোমরা 2 পয়সার অভিনেতা মডেল স্পন্সর করতেছো বাংলাদেশে। তোমরা ভাই কিভাবে পারলে? মুসলিমের কাতার হয়ে তোমরা কিভাবে পারলা, যেখানে রোনালদোর মতো একটা অন্য ধর্মের একটা খ্রিস্টান মানুষ সেখানে এই কোকা কোলাকে সরিয়ে ভালো পানি খাওয়ার আহ্বান করে মানুষকে? হ্যাঁ, তো ভাই রে ভাই, তোদের মন মানসিকতা, রুচিতা দেখতে আছে, পাবলিক দেখতে আছে, সাধারণ জনগণ দেখতে আছে, সাধারণ জনগণ সহ্য করতে আছে। এরে শিমুল্লাহ, ভালোই যা ফোস পড়বে। তুই নাটকে বেশি অনেক মানুষকে ফোস দিয়েছো, এবার তোর ফাঁসায় ফোস পড়বে, মনে রাখবি। গরম কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। আকাশে দেখছিলা? ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়।
আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। হ্যাঁ বাচ্চু, কোক দে। তো ভিউয়ার্স, আমরা পুরো ভিডিওটি দেখলাম। ভিডিওতে তারা আমাদেরকে কি বুঝাতে চেয়েছে, হ্যাঁ শিমুল্লা রাতইল্লা রে, তোরা আমাদের কি বুঝাতে চেয়েছে? এরে তোদের যে ডিরেক্টর অ্যাক্টর, হ্যাঁ কোকাকোলার, সে আমাদেরকে কি বুঝাতে চেয়েছে? হ্যাঁ কোকাকোলা ওই জায়গার, কোকাকোলা ওই জায়গার না। হ্যাঁ যে এইভাবে ইঙ্গিত দিতে হয়, এত ঘুরিয়ে পিছিয়ে এত ফাঁসাটামি ফাঁকনামি করার কি দরকার? আরে ভাই, ভিতরে সৎ সাহস থাকলে, মনোবল ঠিক থাকলে তাহলে তো এত এইভাবে ইঙ্গিত দিয়ে ভিডিও বানানোর দরকার নাই তো। হ্যাঁ আমাদের কি বুঝাতে চেয়েছো? যে বুঝাতে চেয়েছো এটাই মানে কোকাকোলা ওই ওই জায়গার নয়, মানে ইসরায়েলি পণ্য নয়, এটাতে বুঝাতে চেয়েছে। আচ্ছা আমরা মানলাম, কিছুক্ষণের জন্য মেনে নিলাম, বুঝলাম কোকাকোলা ইসরায়েলি পণ্য নয়, তাহলে তোদের এই ভিডিওতে পরিষ্কার করে দিতি, এটা এই কোকাকোলা তাহলে কাদের পণ্য, কোন দেশের পণ্য, কারা বানায়, কারা সাপ্লাই করে, কারা পাবলিশ করে? এটা বলা দরকার ছিল, পরিষ্কার করা ছিল। আরে ভাই রে ভাই, কেমনে সম্ভব, কেমনে এসব ভিডিও বানাস তোরা, কেমনে কাজ করস, আমার মাথায় আসে না। তো যাই হোক, আরেকটা কি জানি বললি, কোকাকোলার ফ্যাক্টরি তো ফিলিস্তিনের বুকেও আছে। হ্যাঁ এইটাও মেনে নিলাম, মানলাম, কিন্তু তা পিছনের ইতিহাস কে বলবে, পিছনের কথা কে বলবে, সেটা তো বলা হয়নি। হ্যাঁ তো আমরা তো জানি যে ফিলিস্তিনের বুকে যে কোকাকোলার ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে, তো সেই মানুষগুলো, ভদ্র মানুষগুলো, তারা যে সেই ফিলিস্তিন ভাই বোনদেরকে সেই জায়গা দখল করে, সেই মানুষদেরকে উচ্ছেদ করে, জুলুম নিপীড়ন নির্যাতন চালিয়ে সেইখানে যে ফ্যাক্টরি দিয়েছে, সেইটা তো বললা না, সেইটা তো স্পন্সর করলা না, পাবলিশ করলা না মানুষের কাছে, সেইটা বলবা কেন? তোমার তো দরকার খালি কোকাকোলার বিজ্ঞাপন। হ্যাঁ কোকাকোলার বিজ্ঞাপন। তো ভিউয়ার্স, এখন আসল কথা হচ্ছে, আমরা এই যে কোকাকোলাকে বয়কট করেছি কারণ এই কোকাকোলাতে মিশে আছে অনেক মানুষের আহাজারি কষ্ট, তারপর অনেক মানুষের, কারণ আমাদের কাছে এই কোকাকোলা বিক্রি করে সেই টাকা কামিয়ে লুটিয়ে নিয়ে তোমরা সেই ইহুদিদেরকে সাপোর্ট দিতেছ, হ্যাঁ ইহুদিদেরকে স্পন্সর করতেছ, তারপর তারা আমাদের ফিলিস্তিন মা বোনদের উপর, মুসলিমদের উপর নির্যাতন চালাক। তো ভিউয়ার্স, এখন বিভিন্ন দেশে এই কোকাকোলা এখনো যাইতেছে, খাওয়া দাওয়া হইতেছে, পান হইতেছে। তো অবশ্যই আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক এবং এটাকে এড়িয়ে চলার চেষ্টা করুক, বয়কট করার চলার চেষ্টা করুক। তো সামনে কুরবানি ঈদ ভিউয়ার্স, তো সামনে কুরবানি ঈদ, আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, অনুরোধ, আমরা অবশ্যই যেইভাবে আমরা কোকাকোলাকে বয়কট করেছি আগের মতো বয়কট করে যাব, এড়িয়ে যাব, এবং দরকার হলে শিমুল্লাহ আতাউল্লাহকে এদেরকেও বয়কট করা শুরু করব। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওটা এতটুকুই। তো আমি এমডি নোমান ভাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন সবাই, যে যেখানে থাকেন সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।